আজ 18ই অক্টোবর শনিবার। হঠাৎই ঠিক করা হলো ডুমাস বিচে যাব, তাই বেরিয়ে পড়লাম সবাই মিলে। তারপর মাত্র 15 মিনিটে পৌঁছে গেলাম ডুমাস। এখানে দেখছি সমুদ্রের পার বাঁধানোর জন্য কনস্ট্রাকশনের কাজ চলছে এবং বাঁধানোর পর এটা কেমন দেখতে লাগবে তারই একটা আইডিয়া এখানে দেয়া আছে। তো যাই হোক, এগিয়ে এলাম বিচের দিকে। তবে আজ সমুদ্রে কোনো জল ছিল না, কারণ এখন ভাটার সময়। সুরাটের বীজগুলো এমনই হয়, জোয়ারের সময় জলের দেখা মিললেও ভাটার সময় জল এতটাই নেমে যায় যে মনেই হয় না যে এখানে সমুদ্রের কোনো চিহ্ন ছিল বলে। তো যাই হোক, জল না থাকায় আমরা এখানে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে বেরিয়ে পড়লাম। আসার পথে এই দাদুর থেকে কুলফি কিনে খেলাম সবাই। এরপর আমরা পৌঁছে গেলাম এখানের একটি চায়ের দোকান কেতলাপাতে। এরপর চা খেয়ে চলে এলাম এই দোকানটার কাছে ফুটপাতে বসা একটি মেলাতে। মেলা ঠিক বলা চলে না, আসলে দিওয়ালির আগে অনেকখানি জায়গা নিয়ে বসেছে অনেক কটা দোকান। তো আমরা হেঁটে হেঁটে সব দোকানগুলো দেখতে লাগলাম। জামা কাপড়, ব্যাগ, দিওয়ালি লাইট, ঘর সাজানো জিনিসপত্র, পিতল কাঁসা, ফুচকা, জুয়েলারি সব ধরনের দোকানই ছিল এখানে। যাই হোক, ঘুরতে ঘুরতে এলাম একটি বেডশিটের দোকানে। তো সেখান থেকে কয়েকটি বেডশিট নেওয়া হলো। তারপর এই ব্যাগের দোকানটি থেকে নিলাম এই ব্যাগটি। এখানে কয়েক জোড়া রেপ্লিকা ইয়াররিংসও ছিল। তো আমি আর অনন্যা দুজনে 2 জোড়া ইয়াররিংস নিলাম। তবে এখানে সব থেকে বেশি ভালো লেগেছিল উল দিয়ে বানানো বিভিন্ন জিনিসের এই দোকানটি। তো অনন্যা এই কিরিংটা নিয়েছিল, সাথে এই গার্ডারটাও ফ্রি দিয়েছিল। এরপর সবশেষে আমরা এলাম এই দোকানটিতে আমার গপু ও সোনা পাপার জন্য খেলনা নিতে। তো এই কাঠের শুয়োপোকাটা পাপার জন্য আর এই গাড়িটা গপুর জন্য নিয়ে বাড়ি ফিরে এলাম আমরা। তো এই ছিল আমাদের আজকের সন্ধ্যার কিছু মুহূর্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা।